আগের পার্টি তোমরা দেখেছিলে কিংডম টাওয়ারে গেছি, সেখানে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। রুমে এসে আমরা ডিনার করে নিলাম, হোটেল থেকেই কিন্তু আমাদের দিয়েছিল। ফাইনালি এটা পরের দিন সকালবেলা, মেয়ে ঘুমাচ্ছিল, মেয়েকে ওইভাবেই রেডি করে নিয়েছি, সাথে আমরাও রেডি হয়ে নিচে চলে যাচ্ছি। তারপর হোটেলটাকে বাই বাই করে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। যেহেতু আমাদের রেন্টে কার থেকে কার নেওয়া ছিল এয়ারপোর্ট থেকে, তো আমাদের এয়ারপোর্টেই সাবমিট করতে হতো। চলে আসি দুঃখের কথায়, আমরা কিন্তু ফ্লাইটের টিকিট পাইনি, কারণ আমাদের টিকিট আগে থেকে বুক করা ছিল না। আমাদের আরেকটু ঘোরাঘুরি করার ইচ্ছা ছিল, কিন্তু ফ্লাইট না পাওয়ার কারণে প্ল্যানগুলো সব ক্যান্সেল করতে হলো। এয়ারপোর্টের ভেতরে এই মসজিদটা দেখো কি অপূর্ব সুন্দর। প্রথমে আমরা ভাবছিলাম বাসে করে যাব, তারপর প্ল্যানটা ক্যান্সেল হলো যে কারে করেই আমরা যাব, কারণ দেখতেই পাচ্ছ ওয়েদার প্রচন্ড খারাপ আর বৃষ্টিও হচ্ছিল, আর ছোট বাচ্চা নিয়ে আমরা বাসে যাওয়ার সাহসটাই পেলাম না। তারপর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম কেমন অভিজ্ঞতা তোমার রিয়াদ ঘোরার। এই যে এই গাড়িটা করে কিন্তু আমরা রিয়াদ থেকে জেদ্দায় এসেছি, আর আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ প্রচন্ড খারাপ। রাস্তায় এখানে রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিল, আমরা এখান থেকে আলবাইক থেকে খাবার নিয়ে নিচ্ছি। মোটামুটি একটু খিদেও পেয়ে গেছিল। আমাদের জার্নিটা কিন্তু ছিল 1000 কিলোমিটারেরও বেশি, আমরা সেটা প্রায় 9 ঘন্টায় কভার করে বাড়ি পৌঁছলাম রাত 3টে।